শুভ সকাল সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, এই যে নিলয় বাবু, লিখন বাবু হাঁটাহাঁটি করতে এসে পড়ছে, তাই না? নিলয় বাবু আইছিল হাঁস ছাইড়া দিয়ে, হাঁসের পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে আইছিল। তারপরে এই জায়গায় এসে ওই যে খেলাধুলা করলো। তো এখন এদিকে দৌড়াইতেছে। ওই যে প্যান্ট কয়া যেতেছে গারে নিলয়, ওর প্যান্টটা উঁচা করে দাও। নিলয়ের প্যান্ট খুইলা জায়গা কে নিলয়? ওই পাশে আবার কাকা আইতেছে, তাই আবার দৌড়িয়া যেতেছে। তো কালকে আমরা বাসা দেখে আসছি, অনেকেই পছন্দ করছেন, আবার অনেকেই বলতেছেন যে বাসায় যাওয়াটা ঠিক হবে না, কি কারণে যাইতেছেন। তো কারণ তো আর কি বলছি, লিখনকে ভর্তি করাবো সেই জন্য। তো এর বাহিরে আর কোনো কিছু বলার মানে প্রয়োজন মনে করতেছি না। প্রয়োজন কি মানে বলতে চাইতেছি না আর কি। তো আপনারা মনে করেন যে যাই হয়ে যাক না কেন, আপনারা মনে করেন যে লিখনের স্কুলের জন্যই আমরা যাইতেছি। তো আর কিছুই বলবো না। আর হইতেছে আমরা যেখানে আর কি বাসাটা নিয়েছি, ওইখানে 2টা রুম নেওয়া হয়েছে। তো আপনাদের তো কালকে দেখাইছি বাসা, তো আপনারা দেখছেন। তো ওইখানে মানে একটা রুম আর কি নুপুরের জন্য নেওয়া হয়েছে, আরেকটা আমাদের জন্য। তো যেদিন আর কি লিখনের বাবা বাসা নিচ্ছে, ওই দিন নুপুরকে বলে গেছিল যে বাসা ঠিক করতে যেতেছি, তুমি হয়ে থাকো, সবকিছু গোছগাছ করে রেখো। কাকা কিনে এলো আটা না দুধ? দুধ, ময়দা। তো কি মা? হ্যাঁ হ্যাঁ, প্লেন প্লেন, পাখি পাখি পাখি। তো নুপুর আর কি ওই দিনকে নুপুরকে বলা হয়েছিল যে তুমি আর কি রেডি করে রাখো সবকিছু, আমরা বাসা ঠিক করতে যেতেছি। তো নুপুর তখন কিছু বলে নাই। তো তারপরে বাসা ঠিক করে আসার পরেও আমাকেও বলছে, লিখন নুপুরকেও বলছে যে তোমরা সবকিছু গুছগাছ করে রেখো, বাসা ঠিক করে আসছি, আমরা অমুক তারিখে চলে যাব। তো নুপুর তখনও কিছু বলে নাই। তো তারপরে আর কি নুপুর বলতেছে যে দাদা মানে বর্দা তো বলছে, তো বর্দা বৌদি আমি এখন যাবো না, তোমরা যাও, আমি পরে যাবো, আমি এইখানেও থাকবো, তোমাদের ওইখানেও থাকবো, 2 জায়গায় থাকবো। তো আপনারা কালকের কমেন্টে এমন এমন বলছেন যে নুপুরকে ফালে রেখে চলে যেতেছি, নুপুরের দায়িত্ব দিতেছি না, মা বাবার দায়িত্ব নিতেছি না, সবকিছু ফালিয়ে এখন আমরা স্বার্থপর হয়ে গেছি, আমরা এখন চলে যেতেছি। কিন্তু এটা কিন্তু সত্যি না। এতদিন যেমন লিখনের বাবা সবার খরচ চালাইছে, এখনো তাই। তো এতদিন যেমন 1 কেজি আলু কিনে আনলে বাড়ির সবাই মিলে খাইছি, এখন সেই জায়গায় 2 কেজি কিনতে হবে। কেন? 1 কেজি আমাদের বাসার জন্য, 1 কেজি বাড়ির জন্য, সেই রকমই আর কি। তো মানে বাসায় যে চলে যেতেছি বলে কি সবার দায়িত্ব যে ফালাই দিব, এটা কিন্তু না। তো বাবা মা এখানে থাকবে, তো তাদের খরচ, মাসিক খরচ প্রত্যেক মাসে মাসে লিখনের বাবা দিবে। এটা লিখনের বাবা বলছে বাবাকে যে তোমরা যদি থাকো এখানে, তো তোমাদের প্রত্যেক মাসে যা খরচ হয় সম্পূর্ণ খরচের টাকা আমি দিব। আর নুপুরের দায়িত্ব তো সেটা আগেই নিছে, এখনো আবারও নতুন করে বলছে নুপুরের দায়িত্ব। বাবা কিছুই বলে নাই, বাবা দায়িত্ব সে বাবার দায়িত্ব নিব কি নিব না সেটা কিছু বলে নাই। লিখনের বাবাই বলছে যে নুপুরের দায়িত্ব আমার, সে যতদিনই থাকুক, বিয়ে হইলে তো হইলই, না হইলেও নাই, যতদিন আমি বেঁচে আছি ততদিন নুপুরের দায়িত্ব আমার। তো নুপুরে যদি আমাদের বাসায় যায় তখন হইতেছে তো বাসায় থাকবে, আর যদি বাসায় না যায়, বাড়িতে থাকে, তাহলে বাবা মার সাথে থাকবে, কিন্তু খরচ তো লিখনের বাবাই দিবে। এই এখন ওর যেখানে ভালো লাগে সেখানেও থাকবে, ওরে বলা হয়েছে। এখন ও কেন যাবে না আমাদের সাথে সেটা না হয় আপনারাই, ও যেহেতু ভিডিও করে আপনারাই নাই ওর কমেন্টে জিজ্ঞাসা করবেন তুমি কেন যাবা না, তোমাকে তো যাইতে বলতেছে, তুমি কেন যাবা না। তো সেটা না হয় ওরাই জিজ্ঞাসা করবেন। তো আর কিছু বললাম না। এর আগেও আমাদের ফ্যামিলি বিষয়ে কিছু বললেই আপনারা শুধু আমাকেই দুষছেন, এখনো কিছু বলতেছি না, সেটাও শুধু আপনারা আমাকেই দুষতেছেন। সমস্যা নাই, আমি না হয় খারাপ হয়ে থাকলাম, আমি না হয় খারাপ, সমস্যা নাই, সেটাও মেনে নিচ্ছি, আমার ভাগ্যে যা আছে তাই হবে আর কি। তো আমি মাইনে নিচ্ছি। আপনারা অনেকেই বলতেছেন তোমরা বাসায় গেলে ভিউ হবে না, মানুষ দেখবে না,
ঠিক আছে, সেটা আমরাও জানি, যারা এতদিন পর্যন্ত যাদের ভিডিও দেখছি, আমাদের এখানকার যারা বাসায় ভিডিও করে তাদের ভিডিও একটু কম হয় ভিউ, সেটা জানি, সেটা দেখছি। তো তারপরেও ভাগ্য মাইনা নিয়ে যাইতে হইতেছে, কেউ তো আর নিজের বাড়ি ছেড়ে যাইতে চায় না, তারপরেও যাইতে হয়, প্রয়োজনের খাতিরে আর কি যাইতে হয়। তো আপনারা আর কি সবাই প্রার্থনা করবেন, দোয়া করবেন, যাতে এতদিন যেরকম সবার ভালোবাসা পাইছি সেরকম যাতে সবার ভালোবাসা পাই। এই যে মারে না, আর সবাই যদি ভালোবাসা দেন তাহলে এইখানে যেরকম ভালোবাসা পাইছি ওইখানেও পাবো। তো তারপরেও তো জোর করে তো আর কাউরে কখনোই করা যায় না। তো তারা আমাদের গ্রামের ভিডিও দেখছে, আমাদের বাসার ভিডিও যদি না দেখে তাহলে তারা আমরা জোর করতে পারবো না, কেন তোমরা দেখো না। আপনাদের যদি ভালো লাগে তাহলে দেখবেন, আর ভালো না লাগলে তো আর কিছু করার নেই, তাই না? তারপরেও আজকে 5 বছর ধরে ভিডিও করি, তো আমাদের যারা ভালোবাসার মানুষ আছেন, তারা আমার লিখন নিলয়কে যারা আর কি ভালোবাসেন, তাদের যদি দেখতে ইচ্ছা হয় যে না ওরা কি আছে, কি পরিস্থিতি আছে দেখি, তাহলে তারা অবশ্যই দেখবে। তো তারপরেরটা হইতেছে ভাগ্যের ব্যাপার, আর কিছুই না। এখন ওই যে একটা কথা আছে না, যে মানসিক শান্তিটা হইতেছে সবচেয়ে বড়। সেটা তুমি বাড়িতে থেকে মাংস ভাত খাইলেও আর অন্য জায়গায় থেকে নুন ভাত খাইলেও, যেখানে তোমার শান্তি, মানসিক শান্তি হবে সেখানেই তুমি খাও। ওরে মারতাছ কে তুমি, কষা ছেলে, এই একটা মানে ডিম ধরে ওরে মারো কে, তুমি মারো কে, ভয় পাইছে না? নিলয় বাবুর প্রত্যেক দিন সকালবেলা যেমন এইখান দিয়ে হাঁটাহাঁটি করতো, সেইটা হয়তো একটু পারবে না, সেটা হয়তো ওর জন্য একটু হবে। তারপরও চেষ্টা করব ওইখানেও আর কি চারপাশ দিয়ে একটু হাঁটাহাঁটি করানোর ওকে। আর ওইখানে একটা ভালো একটা স্কুল আছে, লিখনকে ওই স্কুলে ভর্তি করে দিব। নূপুরকে বলছিলাম যে নূপুর অবনীরে আর লিখনকে এক স্কুলে ভর্তি করে দিই, তো নূপুর এখন না করতেছে, আর না করলে তো আর আমরা কিছু করতে পারবো না। ওরে অনেকবারই বলছি যে ও যদি বাসায় না যাইতো তাহলে মানে আমরা এক রুম নিলেই হইতো, থাক সমস্যা নাই, ও যখন যাবে তখন থাকবে, 2 রুমই থাকুক, সমস্যা নেই। তো আর কি বলবো, তো এর চেয়ে বেশি কিছু মানে গভীরে আর কিছু যাব না। তো আপনারা যদি ভুল বুঝে থাকেন আমারে, তাও আমি কিছুই বলবো না, ভুল বুঝলে তো বুঝবেনি, কিচ্ছু করার নেই, কি করতে পারি বলেন? আপনারা যদি ভুল বুঝেন তাহলে তো আর আমি জোর করে আপনাকে বলতে পারি না যে কেন ভুল বুঝছেন, কেন ভুল বুঝছেন। হাঁসগুলা মাটি একদমই করে ফেলাইছে, খুঁড়তে খুঁড়তে মাটিগুলা করে ফেলাইছে, একদম ভেঙে ফেলাইতেছে। অনেকেই অনেক কথা বলছেন, উত্তর দিতে গেলে অনেক কথাই বলা হয়, কিন্তু কিছুই বলবো না। আর কি বলবো, কিছু বলার নাই আর কি, যা আছে কপালে তাই হইব। আর আসো নিলয়, এদিকে আসো, তুমি ভেরি গ্লারে একবারে। তো আর হইতেছে যে হাঁসগুলা, মুরগিগুলা, ওগুলো থাকবো, মুরগি যেহেতু ডিম পারে, ওগুলা এখন বিক্রি করে দিলে সমস্যা কি, মানে বাড়িতে তো নূপুর থাকবে, সেজন্য পরে ভাবছি যে ওগুলা বিক্রি করার দরকার নেই। কি বাবা, নূপুরই আর কি যদি দেখাশোনা করে তাইলে আর কি ডিম পারবো, ওরাই আর কি ডিম খাইবো। তো প্রত্যেক দিনই 6-7টা করে ডিম পারে, আরো বেশি পারে হয়তো। তো থাকবে, ওরা বাড়িতে থাকবে, ওরাই খাবে। তারপরে হাঁস আছে, হাঁস ওরা পালবে, হাঁসের খাবার টাবার সবকিছু আছে, মুরগির খাবার। হাঁসের জন্য কিছুদিন আগে 2 মণ ধান কিনছি, ওগুলা রয়েছে। নূপুরে বলছি যে যখন যাবো তখন তুমি আর কি দিও, খাইতে টাইতে দিও, ডিম যা পারে তোমরাই খাইও। তো পরে বলছে ঠিক আছে।
চলো নিলয় বাড়িতে যাই, চলো। তুমি ভাত খাবে না? ভাত, চলো চলো চলো, ভাত, হ্যাঁ ভাত দিমু, চলো। হ্যাঁ এটা সাইডে দাও, এটা সাইডে দাও, সাইডে দিয়ে চলো, ভাত ভাত দিমু, ভাত। তো যাই হোক, বাড়িতে এসে পড়ছি, অনেক কথাই বললাম। তো আপনাদের যদি আরো কিছু জানার থাকে তো পরবর্তী ভিডিওতে জিজ্ঞাসা করবেন, অবশ্যই উত্তর দিব। তো এখন আর কি আর কিছু বলার মতো খুঁজে পাইতেছি না, সত্যি কথা যেটা। আপনারা এত 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 অভিযোগ জানাইছেন, সেই অভিযোগের কথা আর কি আর খুঁজে পাইতেছি না, অনেক অনেক অভিযোগ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। যদি আর কি আমাদের ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। টাটা দিয়ে দাও সবাই, তোমার তো আজকে দেয় নাই ভিডিওতে, তোমার দেয় দেই, দাও টাটা দাও, লিখনের মতো, নিলয়ের মতো।